আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো সকালবেলা বের হলাম, আজকে যাব হচ্ছে সার্ভিস সেন্টারে। বাইকের পঞ্চম ফ্রি সার্ভিস আসছে, বাইকটা একটু মুছতে হবে। আমি বাসার সামনে গ্যারেজ থেকে মাত্র বাইকটা বের করলাম। কোথায় পরে? তোমার বাসা কোন জায়গায়? ওইদিকে? ও, তারপর তুমি কি বললা, মাদ্রাসায় পড়ো? কোরআন শরীফ লইছো? আর কি সেপারা পড়তেছো? কত দূর পড়ছো? যাইবা বাসা পর্যন্ত যাইবা? আও 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 আও, তাইলে ওঠো, এই পাশ দিয়ে ওঠো। এই যে এদিকে হো, এদিকে হো। উঠছো? এই যে পাও রাখো, ঠিক আছে। বসছো? ঠিক আছে। তো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সামনে তো গেট বন্ধ, আমার তো এই দিক দিয়ে যাইতে হবে। তুমি এই জায়গায় নাইমা যাও, বুঝছো? তোমার লগে পরে কত হইব। তুমি আমার বাইক নাও কাছে বইলো আমার কথা, দেখবা চিনবো। ঠিক আছে, যাও গা। তো সবাইকে বলবো শুভ সকাল এবং জুম্মা মোবারক, দুইটাই একসাথে। কারণটা হচ্ছে আজকে ফ্রাইডে, শুক্রবার, আর নামাজের দিন। আজকে প্রিপারেশনটা একটু বেশি, কারণ শুক্রবার ভাই হচ্ছে একটা অন্যরকম ব্যাপার স্যাপার, বুঝছেন? মানে সবাই কি বলে যে সারা বছর নামাজ টামাজ না পড়লেও মনে করবেন যে শুক্রবারে একদম আছে না কিছু পাবলিক। এখন ভাই সবাই না, সবাই রে কইলে ভাই পরে আইসা আমার ভিডিওর নিচে কইব, ভাই আপনি যে এটা কইলেন আপনি কি করেন? ঠিক আছে, তো আমি আসলে সবাইকে উদ্দেশ্য করে বলতেছি না, মানে এমনি বললাম। তো যাই হোক, বাসার থেকে বের হইলাম সকালবেলা, নাস্তা করলাম। এখন আমি সরাসরি চলে যাব বাইকের সার্ভিস সেন্টারে। অলরেডি তাদের সাথে আমি 2 দিন কথা বলছি, কিন্তু এই দেশের এই পরিস্থিতির জন্য ওরা আসলে আমাকে বলতেছে ভাই আজকে কালকে পরশু এরকম, তো টাইমে মেলে না। আর আমিও অফিস শেষ করে ছাড়া যাওয়া হয় না, তো এর জন্য অফিস শেষ করে যখন কল দিয়ে বলতেছে যে ভাই এখন তো আমাদের ক্লোজিং, এখন তো নিতে পারবো না। তো ওভারঅল দেখা যায় শুক্র শনিবার ছাড়া আমার পক্ষে কিছু করা সম্ভব হয়ে ওঠে না। এই জন্য আমি ওদেরকে কালকে রাতেই কথা বলে রাখছি যে ভাই আজকে যে করে হোক আমার সার্ভিসটা আজকে লাগবে, নাহলে এমনিতেই টাইম ওভার হয়ে গেছে। শিক্ষার্থীদের বাংলাদেশ, এ কথাটা আমি আরো আগে একদিন বলছিলাম, দেখলেন কিভাবে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে ছেলে পেলে। এটা দেখে খুব ভালো লাগলো। শুক্রবার তাও কিন্তু ওরা কেউ চলে যায়নি, ওরা সবাই রাস্তায় আছে। যায় না কা টান দেন কি আঙ্কেল? থ্যাংক ইউ ভাই। প্রশিক্ষার মোড়ে জ্যাম সিগন্যাল নাকি? মেয়েরা ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে, চমৎকার একটা ব্যাপার। দেশ বদলে যাচ্ছে, মেয়েরা আসলে কিভাবে ট্রাফিকের দায়িত্বটা পালন করতেছে দেখলেন। দেশের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে, কিছুটা না অনেকটাই বলা চলে, কারণ শিক্ষার্থীরা রাস্তার ইয়াগুলো মেনটেন করতেছে।
তো এই ব্যাপারগুলো দারুণ। আপনি সারা ঢাকার শহর না, আমি বলতে পারি যে সারা বাংলাদেশেই এটা আপনার আছে যে সারা বাংলাদেশেই এই বিস্তার ছড়িয়ে আছে। মাদ্রাসার শিক্ষার্থীরাও আছে রাস্তায়। কি ভাই, আপনি তো আবার স্লো করে দিলেন। আমি অলরেডি আমার সার্ভিস সেন্টারের কাছাকাছি চলে আসছি। বাম পাশে দেখতেছেন ম্যাপস ইউনিয়ন মোটরস, এখান থেকে আমি গাড়িটা নিই। তো আমি চলে ভিতরে যাব, গাড়িটা রেখে তাদের সাথে আগে কথা বলবো, কারণ শুক্রবার আর গাড়ির সিরিয়ালও ভালোই আছে। তো আমার গাড়িটা নিতে পারবে কিনা সেটা আগে কথা বলে ভিতরে তারপর দেখতে হবে। তো গাড়িটা রাখলাম, আমার এটা বের করি, সার্ভিস বুকটা বের করি, তারপরে এটাতেই গাড়ির যা সিরিয়াল, কখন সার্ভিসটা নিতে পারি বুঝতেছি না। সবাই অনেক কাজ বাজে ব্যস্ত আছে, সবাই হচ্ছে অবস্থা। অলরেডি অনেক গাড়ি সিরিয়াল আছে, যে বইগুলো দেখতেছেন সবই হচ্ছে সিরিয়ালে। গাড়ি মনে হয় রেখে যেতে হবে, দেখ অসুবিধা নেই। অলরেডি 12টার মতো বাজছে, গাড়ি রেখে যাব, এসা পরে নামাজের পরে এসা করতে হবে আমার যেটা মনে হয়। ভাই আসলাম না, ফোন দিছিলাম অনেকবার। হ্যাঁ সকালেও কথা হয়েছে, আর গত 2 দিন ধরে আপনাদের সাথে কথা হইতেছে। আজকে কি সিরিয়াল দিছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নবাব। হ্যাঁ নবাব। A few moments later. তো গাইস, সার্ভিস সেন্টার থেকে বেরোচ্ছি, অনেক রাত হয়েছে, অলমোস্ট প্রায় 8টার মতো বাজে। গাড়ি দিয়ে গেছিলাম সেই সকালবেলা, আর ডেলিভারি দিল এখন। সারাদিন অনেক চাপ ছিল সার্ভিস সেন্টারেও, তো যার কারণে দেরি হয়েছে। তো সারাদিন সকালবেলা দিয়ে চলে গেছিলাম, আবার বৃষ্টি পড়তেছে, হালকা হালকা বৃষ্টি। আজকে সারা দিনটা আসলে এভাবে গেল মনে হয়। সকালবেলাও বৃষ্টি ছিল। তো সার্ভিস সেন্টার ওরা হয়তো এখন শোরুম বন্ধ করবে, সবাই করছে। তো বাসায় চলে যাচ্ছি, তো বাসার দিকে যাব এখন। সার্ভিস সেন্টারের ওরাও আর কি এখন বন্ধ করবে। আমার কল দিছে 6:30টার দিকে, আমি আসছি। আসতে আসতে আমার একটু দেরি হয়েছে। আর গাড়িটা সার্ভিস করানোর পর ইজি লাগতেছে, মানে এটা নর্মালি হয়ে থাকে যে এখন রাইড করে অনেক বেশি ভালো লাগতেছে। সার্ভিসের আগে তো মনে করেন অনেক রাফ অ্যান্ড টাফ ভাবে চালানো হয়, এখন সার্ভিসটা করে নামানোর মাত্র মনে হইতেছে যে শোরুম থেকে নতুন গাড়ি নামাইলে যে ফিলটা হয় ওরকম লাগতেছে। তো এই আর কি, এই হলো অবস্থা আমার আর কি। ফুয়েল নিতে হবে, ফুয়েল নাই গাড়িতে। তো আমি পাম্পে যাব, ফুয়েল নিয়ে দেন বাসার দিকে ঢুকবো। এই রাস্তাটা ভাঙা ছিল অনেকটা, শিক্ষার্থীরা মনে করেন এই যে ভাঙা জায়গাগুলোতে আবার ইট বালু এগুলো আইনা ভরাট করে সমান করে দিছে। রাস্তাটার অবস্থা আরো খারাপ ছিল। হালকা হালকা বোধহয় বৃষ্টি পড়তেছে, বৃষ্টি বেশি নামার আগে বাসায় যাইতে হবে। আর ঘড়িতে বেজে 8:19 রাত। আমি এখানে গাড়ি দিয়ে গেছি তখন সকাল 9টা কি 9:30 এরকম একটা টাইম ছিল।
তো দেওয়ার পরে ওনারে ফোন দিছিলাম অনেকবার, সার্ভিস সেন্টারে যে বসা ওই ভাইয়াটাকে অনেকবার ফোন দিছিলাম। ফোন দেওয়ার পরে উনি বলতেছে যে ভাই সকাল 6টা থেকে আইসা মানুষ সিরিয়াল দেয়, তা ভাই সেই সিরিয়াল নষ্ট করে তো আর আপনারা দিতে পারবো না। তো যাই হোক, আমিও অনিয়মের দরকার নাই, যেই কথা সেইভাবেই দিয়ে গেলাম। ও বললো যে চাবিটা দিয়ে দেন, যত দ্রুত দেয়া যায়। দিতে দিতে রাত বাজাইছে 8টা, এত এই হলো অবস্থা। তো আমার 6টার দিকে ফোন দিছে, তো আমি বাসা থেকে ওইটা একটা রিক্সা নিয়ে তারপর সার্ভিস সেন্টার এখানে আসছি। তো গাড়িটা ভালোই সার্ভিস করছে ওরা। আমি এর আগের সার্ভিসে হচ্ছে আপনার অয়েল ফিল্টার চেঞ্জ করছিলাম, তো এই জন্য এই সার্ভিসে করলাম না। আর এয়ার ফিল্টার যেটা, সেটা সিস্টেম হচ্ছে প্রতি 5000 কিলোর পর চেঞ্জ। তো এর আগে আমি চেঞ্জ করছি হচ্ছে 8000-এ, এখন আমার গাড়ি চলতেছে 8351। তো বেশি দিন হয়নি, এজন্য ওটাও চেঞ্জ করা লাগেনি। ওভারঅল সব কিছু ঠিক আছে আমার, তাই আর কিছু এক্সট্রা করা লাগেনি। আমি এই জায়গা থেকে বাম দিকে ঢুকি। রং সাইডে গা মামা, সামনে যা ঘুরে যাও। মানে অনিয়মের আর কি বাকি রাখবো, একটু সামনে ইউটার্নের জায়গায়, ওই জায়গায় যাবে না। এলো অবস্থা, ডাইনে নেন। তো আমার একটা জিনিস সমস্যা মনে হইতেছিল এতদিন, সেটা হইলো আমার ডান পায়ের ব্রেকটা আর কি। ব্রেকটা মানে অনেক জোরে প্রেস করা লাগতো, তারপর ব্রেক হইতো ভালো। এখন সার্ভিস নামাইছি পর এই যে প্রেস করার আগেই ব্রেক হয়, মানে কাজ করছে ভালো। তো এই জায়গায় যে কয়েকবার সার্ভিস করাইছি সুজুকির এই সার্ভিস সেন্টারে, তো সার্ভিসগুলো সব সময় ভালোই পাইছি, খারাপ বলতে পারবো না, কারণ কখনো ওরকম খারাপ কিছু পাইনি। এখন বাসার দিকে যাব, আগে বৃষ্টি নামতেছে, বৃষ্টিতে ভেজা যাবে না। আমার বাসার দিকে রাস্তাটা অত আবার ভালো না, ভাঙ্গা আছে। গরিব মানুষের এলাকা, তো গরিব এলাকায় বসবাস করি, এর জন্য রাস্তাঘাট মনে করেন ভাঙ্গা আছে। আর ভাঙ্গা না, মানে এনে একটা সমস্যা আছে। সমস্যাটা আসলে এখন চলে গেছে মনে হয়। কারণ কি সমস্যা হলো, এটা হলো মনে করেন কয়দিন পর পর এই ভালো রাস্তা মনে করেন খুঁড়ে টুড়ে একদম ভাঙ্গা চুরে আবার মেরামত করবো, এগুলো ছিল এদের কাজ। তো এখন আপাতত বন্ধ আছে মনে হয়, কেন বন্ধ জানি না। এই হলো অবস্থা। এই সুন্দর রাস্তা দেখতেছেন, মনে করেন 10 দিন পর এগুলা কাটা শুরু করবে, কাইটা আবার মেরামত। এলো এদের অবস্থা। তো যাই হোক, ভিডিওটা আর বেশি লং করব না, কারণ বাসায় ঢুকবো এখন। আর দেখি সামনে নতুন কোথায় যেতে পারি, কোথায় নতুন ভিডিও পান। আপনারা কমেন্ট করে জানাবেন কি রিলেটেড ভিডিও চান, আমি সেটাই দেওয়ার চেষ্টা করব। তো গাইস, ভিডিওটা আর বেশি লং করব না, কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।